নির্বাচনে আমরা হাঁড়িবাজিতে আমরা কিন্তু সবাই আবার হাসি মুখে কথা বলি, একসাথে খাবার খাই, একসাথে চা খাই, বিভিন্ন প্রোগ্রামে গেলে জড়িয়ে ধরি। নির্বাচন আমার কেন যেন মনে হয় নির্বাচনে দাঁড়ালে একটা অপোনেন্ট কি বলে প্যানেল থেকে একটা শত্রু একটা ফিল চলে আসে। জাতীয় নির্বাচনের মতো এত বড় দুঃসাহস আমার কখনোই হয়নি, আর আমি কখনো মানে ওইটা চিন্তাও করি না, কখনো দাঁড়াবো না। অনেক বেশি এক্সাইটেড আর ভয় কাজ করছে, কারণ জীবনে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছি। 3 তারিখে আমাদের শিল্পী সমিতি নির্বাচন, জুলাই 3 তারিখে। আজকে অলমোস্ট 1 তারিখ হয়ে গেছে, সো আর একদিন পরে নির্বাচন। সো অনেক ভয় লাগছে। আমি নির্বাচনে অনেক ভয় পাই ভাই। আমার কাছে মনে হয় যে আমি যখন নিরপেক্ষ থাকবো তখন সবার ভালোবাসা পাবো। অ্যাজ একজন মানুষ হিসেবে আমি তো সবসময় ভালো কাজ করার ট্রাই করি। আমি মানুষের পাশে দাঁড়াই, মানুষের সেবা করার চেষ্টা করি, নিজে ব্যক্তিগতভাবে মানুষের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। সো আমার এখানে নির্বাচন করে কারো শত্রু হওয়ার কোনো ইচ্ছা নেই। শিল্পী সমিতি একটা অন্যরকম একটা ব্যাপার, এখানে শুধু শিল্পীদের সাথেই আমাদের কানেক্টেড। আমি নির্বাচনে জিতি বা হারি, আমি কিন্তু আমার এফডিসিতে আসব, কাজ করব, সবার সাথে আবার দেখা হবে, সবার সাথে আবার আমার একটা হাসি মুখে কথা হবে। কিন্তু জাতীয় নির্বাচনের মতো এত বড় দুঃসাহস আমার কখনোই হয়নি, আর আমি কখনো মানে ওইটা চিন্তাও করি না, কখনো দাঁড়াবো না। নির্বাচন আমার কেন যেন মনে হয় নির্বাচনে দাঁড়ালে একটা অপোনেন্ট কি বলে প্যানেল থেকে একটা শত্রু একটা ফিল চলে আসে। যখন আমি নির্বাচন না করব তখন কিন্তু সবাই আমাকে ভালোবাসবে। সো আমি কারো শত্রু হতে চাই না, আমি সবার ভালোবাসায় থাকতে চাই। এই জন্য আমি কখনোই নির্বাচন করতে চাই না। আমার মানুষের সেবা করা এটা আমি আমার মন থেকেই করব, আমার নির্বাচনের জন্য না। এটা আমার আল্লাহ আমাকে একটা বড় মন দিয়েছে, আল্লাহ আমাকে একটা সামর্থ্য দিয়েছে, আমি সবসময় করে এসেছি, আজীবন করে যাব। কিন্তু নির্বাচন করে আমার কারো সেবা করা দরকার নেই। আমাদের শিল্পী সমিতি তো একটা ছোট্ট একটা সমিতি, এখানে মাত্র কি বলে 500-600 ভোটার। সো এইটা একটা আমাদের কি বলে একটা সাংস্কৃতিক একটা সংগঠন, এইটার সাথে জাতীয় নির্বাচনের সাথে মানে তুলনা করা যায় না। সো আমাদের শিল্পীরা কিন্তু সবসময় সরল মনের হয়, তারা কিন্তু এত জটিল মনের হয় না। সো আমরা নির্বাচনে দাঁড়ালে হয়তোবা অপোনেন্ট প্যানেন্ট চাইতেই পারে যে আমি জয়লাভ করব, আমি ওদের থেকে বেশি ভোট পাবো। কিন্তু নির্বাচনে আমরা হাঁড়িবাজিতে আমরা কিন্তু সবাই আবার হাসি মুখে কথা বলি, একসাথে খাবার খাই, একসাথে চা খাই, বিভিন্ন প্রোগ্রামে গেলে জড়িয়ে ধরি, হাই হ্যালো হয়, কথা হয়। সো আমাদের শিল্পীদের মধ্যে কিন্তু এই ভালোবাসাটা সবসময় থাকে। এখন পর্যন্ত